লুকোচুরি খেলবে? লুকোচুরি রহস্যবৃত্ত দ্য ফেয়ার রিটার্নস উইথ বিপ্লব। আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি রহস্যবৃত্তের নতুন একটি এপিসোডে। আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো গল্প নয়। এই ঘটনাটা ঘটেছিল ঢাকার মিরপুর এলাকার একটি 4 তলা ফ্ল্যাটে। আমি ঘটনার যে নামগুলো ব্যবহার করছি সেটা শুধুমাত্র ছদ্মনাম। ঘটনার প্রধান চরিত্র একজন অনার্সের 2য় বর্ষের ছাত্রী, নাম লামিয়া। যে মেয়েটা আজও বেঁচে আছে, কিন্তু আগের মতো আর কখনো হতে পারেনি। সময়টা 2019 সাল। মিরপুরের 11 নম্বরে বাবা, মা, ভাই আর ভাবির সাথে ভাড়া বাসায় থাকতো লামিয়া। ভালো ছাত্রী, শান্ত স্বভাব। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। কিন্তু পাশের ফ্ল্যাটে উঠে আসা একজন মেয়ে, কণা, তার জীবনটা বদলে দেয়। কণাও ছিল চুপচাপ। রাতে হঠাৎ কান্না করত, আবার হঠাৎ হঠাৎ অদ্ভুত চিৎকার করে উঠত। একদিন সাদে লামিয়াকে বলেছিল, আপু আপু আমার উপর জিনের আসর আছে। লামিয়া বিশ্বাস করেনি, ভেবেছিল হয়তো মানসিক সমস্যা। কিন্তু 2 মাস পর কণার লাশ পাওয়া যায় সাদে, অর্ধনগ্ন, গায়ে অসংখ্য দাগ। পুলিশ বলেছিল এটা হয়তো আত্মহত্যা, কিন্তু লামিয়া জানত ওটা স্বাভাবিক মৃত্যু ছিল না। কণার মৃত্যুর 15 দিনের মধ্যে লামিয়ার জীবন পাল্টে যায়। রাতে শ্বাস বন্ধ হয়ে যেত, বিছানায় চাপা পড়ার অনুভূতি হতো, অদৃশ্য কেউ ছুঁয়ে দিচ্ছে এমনটাই মনে হতো। একদিন আয়নায় দেখে নিজের গলায় লাল একটা দাগ, যেন কেউ গলা টিপে ধরেছে। ভালো করে দেখলে মনে হবে এটা আঙুলের দাগ, কিন্তু এই দাগটা তো ছিল না আগে। এক রাতে হঠাৎ লামিয়ার ঘুম ভেঙে যায়। তার মনে হচ্ছে সে যেন বিছানায় নেই, বরং একটা শূন্যে ভাসছে। এরকম মনে হচ্ছে তার পুরো শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে। রুমের ভিতরে একটা কালো ছায়া, যে ছায়ার মধ্যেও 2টো লাল চোখ। তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, এবার তোর পালা। এই কণ্ঠস্বর শুনেই লামিয়া অজ্ঞান হয়ে যায়। সকালে জেগে দেখে তার শরীর ভর্তি কামড়ের দাগ। একটা পর্যায়ে ভয়ে ভেঙে পড়ে লামিয়া। সব খুলে বলল তার ভাবি রুনাকে। রুনা তাকে নিয়ে যায় পুরনো ঢাকার এক হাফেজ হুজুরের কাছে। লামিয়াকে দেখে হুজুর বললেন, লামিয়ার শরীরে যে জিন ছিল সেই জিনটি আগে কণার সাথে ছিল, কিন্তু কণার মৃত্যুর পর এখন লামিয়ার গায়ে লেগেছে। টানা 40 দিন লামিয়াকে রুকাইয়া করা হয়, তার জন্য নামাজ দোয়া পড়া হয়। এভাবে 40 দিন পর লামিয়ার উপর সেই জিনের আক্রমণ বন্ধ হয়ে যায়। লামিয়া কোনো মতে হয়তো বেঁচে যায়, কিন্তু আজও সে রাতে আলো ছাড়া ঘুমাতে পারে না। এখনো তার রুমে লাইট জ্বালিয়ে ঘুমাতে হয়। আয়নার দিকে তাকাতে ভয় পায় আজও। ঘটনার এত বছর পরেও লামিয়া আজও একা থাকতে পারে না। সে বলে ওরা এখনো আছে, হয়তো দূরে, কিন্তু আছে। ডিয়ার লিসেনার্স, এই ঘটনাটি সত্যি ঢাকার একটি ফ্ল্যাটে ঘটেছিল। আজও সেই ফ্ল্যাট ফাঁকা অবস্থায় পড়ে আছে। কেউ দীর্ঘমেয়াদে থাকতে পারছে না। আপনি কি বিশ্বাস করেন এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি কিছু অদৃশ্য শক্তি কি আমাদের চারপাশে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সত্য ঘটনা শুনতে মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তের সাথে থাকুন। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের আবার একটু জানিয়ে রাখি, পুরো সপ্তাহ জুড়ে এরকম ছোট ছোট ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো রাত ঠিক 10টায়। তবে শুক্রবার এবং শনিবার বিশেষ কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো, স্পেশাল আয়োজন নিয়ে। সমস্ত ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।